কৃষ্ণ, রাধে রাধে। গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আবারও আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আমাদের বিহারীজি নিজের প্রিয় ভক্তদের সঙ্গে সর্বদা লীলা করতেই থাকেন। তার লীলার কিন্তু কোনো অন্ত নেই। উড়িষ্যায় নিবাসী বিহারীজির এক পরম ভক্ত আজকের এই লীলাটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন। আমরা সকলেই জানি বিহারীজি কিন্তু নিজের ধামবাসীদের অনেক ভালোবাসেন। যেমন বৃন্দাবন থেকে যখন কোনো ভক্ত জগন্নাথজিকে দর্শন করতে যান, তখন তো জগন্নাথজির আনন্দের কোনো সীমা থাকে না। আবার যখন উড়িষ্যা থেকে বা যে কোনো ধাম থেকে বিহারীজিকে দর্শন করতে ভক্তরা যায়, তখন বিহারীজির আনন্দের কোনো সীমা থাকে না, কারণ তিনি তার ধামবাসীদেরকে, তিনি নিজের ভক্তকে অনেক অনেক বেশি ভালোবাসেন। এই ঘটনাটি কিছুদিন আগেকার, যখন উড়িষ্যা থেকে বিহারীজির এক পরম ভক্ত বিহারীজিকে দর্শন করতে পৌঁছালেন বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে পৌঁছাতেই একটি বিষয় নিয়ে তিনি খুব আফসোস করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার বিহারীজি আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি বিহারীজির ভক্ত হয়ে তার জন্য কিছুই নিয়ে আসতে পারলাম না। উড়িষ্যা থেকে কিছু তো অন্তত বিহারীজির জন্য নিয়ে আসতে হতো। আমার অনেক ভুল হয়ে গেছে। আমি বিহারীজির জন্য সত্যি কিছু নিয়ে এলাম না, খালি হাতেই চলে এলাম। এই ভেবে তিনি খুব মন খারাপ করছিলেন। তিনি ভাবছিলেন, আমি খালি হাতে কিভাবে আমার বিহারীজির সামনে যাই। বিহারীজির কৃপায় আমি কত কিছু পেয়েছি, কত সুখে আছি, আর আমার বিহারীজির জন্য আমি কিনা কিছুই নিয়ে যাব না। এতে আমার বিহারীজি রাগ করবে না, তার মন খারাপ হবে না? কিন্তু কি আর করা যাবে, যাই হোক, আমি বিহারীজিকে দর্শন করে তার কাছে কান ধরে ক্ষমা চেয়ে নেব। এই ভেবেই তিনি এক রাশ মন খারাপ নিয়ে বিহারীজির মন্দিরে পৌঁছালেন ঠিক বিকেলবেলা। বিকেলবেলা বিহারীজিকে দর্শন করে তার মন প্রাণ আনন্দে ভরে উঠল। তিনি মনে মনে বিহারীজিকে বারবার একটাই কথা বলছিলেন, বিহারীজি, আমি কান ধরে ক্ষমা চাইছি, আমার অনেক ভুল হয়ে গেছে। উড়িষ্যা থেকে তোমার জন্য কিছু তো অন্তত আনতে হতো, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখো, আমি তোমার মন্দিরের বাইরে থেকে তোমার জন্য ফুলের মালা, লাড্ডু সবকিছু নিয়ে এসেছি, এইগুলো তুমি গ্রহণ করে নাও প্লিজ। এই বলে তিনি যে বিহারীজির জন্য তুলসী মালা, ফুলের মালা, লাড্ডু যেগুলো কিনে এনেছিলেন, সেই সমস্ত পূজারীজির হাতে দিয়ে সেদিন বিহারীজিকে সুন্দরভাবে দর্শন করে নিজের আশ্রমে ফিরে আসেন। আর সেই দিনই ঘটে তার সঙ্গে একটি অপূর্ব সুন্দর ঘটনা। যখন তিনি রাত্রেবেলা ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দর্শন করেন বিহারীজিকে। বিহারীজি সেখানে তাকে বলছিলেন, কে বলেছে তুমি উড়িষ্যা থেকে আমার জন্য কিছু নিয়ে আসনি? তোমার ব্যাগের মধ্যে যে ছোলার পুটুলি আছে, সেটা তোমার মা তোমার ব্যাগে আমার জন্যই পাঠিয়েছে, সেটা কিন্তু আমি কালকে অবশ্যই চাই। এই বলেই বিহারীজি অন্তর্ধান হয়ে যান, আর সঙ্গে সঙ্গে ভক্তের ঘুম ভেঙে যায়। স্বপ্নে বিহারীজির এই কথা শোনা মাত্রই ভক্ত তাড়াতাড়ি নিজের ব্যাগ চেক করতে লাগেন। যখন তিনি তার ব্যাগটা ভালোভাবে খুঁজলেন, তখন তিনি দেখলেন সত্যি তার ব্যাগের মধ্যে একটি ছোট্ট পুটুলির মধ্যে ছোলা বাঁধা আছে। ব্যাগের মধ্যে ছোলাটি খুঁজে পেয়ে তিনি অত গভীর রাতে কোনো কিছু না ভেবেই নিজের মাকে সঙ্গে সঙ্গে ফোন করলেন এবং জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, এই ছোলার পুটুলি তুমি কি আমার ব্যাগে দিয়েছিলে? ভক্তের মা বললেন, হ্যাঁ, আমি তোমার ব্যাগে দিয়ে দিয়েছিলাম, তুমি তাড়াহুড়োর মধ্যে ছিলে, তাই আমার আর মনেও ছিল না তোমাকে বলতে। তুমি এক কাজ করো, ওই ছোলাগুলো আমি কিন্তু বিহারীজির জন্য পাঠিয়েছি, সেটা তুমি বিহারীজিকে নিবেদন করে দিও। নিজের মায়ের মুখে এই কথা শুনে ভক্ত আর নিজেকে আটকে রাখতে পারলেন না, তার দুই চোখে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তাহলে দেখেছেন তো, আমাদের বিহারীজি আমাদেরকে কত ভালোবাসে। আমরা হয়তো ভুলে যেতে পারি কোনো কথা, কিন্তু বিহারীজি সর্বদা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। তিনি তার ভক্তের প্রেম থেকে একটুও বঞ্চিত হতে চান না। নিজের ভক্তকে তিনি যতটা বেশি ভালোবাসেন, ভক্তের প্রেমকেও তিনি সেইভাবেই গ্রহণ করেন। তাই ঈশ্বরের প্রতি আমাদের প্রেম কখনোই বিফলে যায় না।
এবার বলুন তো আজকে বিহারীজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে বিহারীজির এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। আর হ্যাঁ, বেশি বেশি করে নাম জপ করুন, নিরন্তর নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, হরি বল।